তথ্য প্রযুক্তির যুগে মোবাইল ছাড়া এক মুহূর্ত চলা একটি অকল্পনীয় বিষয়। তবে এই গুরুত্বপূর্ণ ডিভাইসটি যদি আপনার জীবনের হুমকির কারণ হয় তাহলে হয়তো অবাক হওয়ার কিছুই নেই। কেননা একটি IMEI নাম্বারে নিবন্ধন রয়েছে প্রায় 4 কোটি মোবাইল। 1 জানুয়ারি ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার চালুর পর প্রকাশ্যে এসেছে এমন ভয়াবহ তথ্য। ভুয়া ও ক্লোন IMEI এ ভরে গেছে দেশের নেটওয়ার্ক, যার বড় অংশই নকল ও অনিরাপদ, যা কখনোই কোনো নিরাপত্তা পরীক্ষার মুখোমুখি করা হয়নি। প্রশ্ন উঠছে, এসব ডিজিটাল জালিয়াতি, অপরাধ ও ফোন চুরির পেছনে এই অদৃশ্য নেটওয়ার্কই কি দেশের সবচেয়ে বড় হুমকি হয়ে উঠেছে? প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানিয়েছেন, একটি মাত্র IMEI নম্বরে কোটি কোটি ডিভাইসের সংযোগ শনাক্ত হয়েছে। 2 জানুয়ারি রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, শুধুমাত্র 9-এর 14টি সংখ্যার IMEI নম্বরে গত 10 বছরে 3,91,22,534টি ভিন্ন ভিন্ন কম্বিনেশনের মোবাইল হ্যান্ডসেটের তথ্য পাওয়া গেছে। এছাড়া 440015202000 নম্বরে 19.5 লাখ এবং 0 ডিজিটের IMEI নম্বরে 5,86,000-এর বেশি মোবাইল ডিভাইস বর্তমানে সচল রয়েছে। এসব ফোনের বড় অংশই নকল বা ক্লোন করা, যা নিরাপত্তা ও জনস্বাস্থ্যের জন্য অতি ঝুঁকিপূর্ণ। যদিও বিপুল সংখ্যক মানুষ এসব ক্লোন বা নিম্নমানের ফোন ব্যবহার করলেও সরকার এখনই কঠোর কোনো অবস্থানে যাচ্ছে না। ফয়েজ আহমেদ পরিষ্কার করে লিখেন, জনজীবনে অসুবিধা তৈরি হয় এমন কোনো পদক্ষেপ সরকার নেবে না। এসব নকল ফোন এখনই বন্ধ করা হবে না, বরং সেগুলোকে গ্রে তালিকায় অন্তর্ভুক্ত করে ট্যাগ করা হবে। তিনি সতর্ক করে বলেন, এসব ফোনের রেডিয়েশন বা নিরাপত্তা সংক্রান্ত কোনো পরীক্ষা কখনো হয়নি, যা দীর্ঘমেয়াদে ব্যবহারকারীদের জন্য ক্ষতিকর হতে পারে। এদিকে ফেক এবং ডুপ্লিকেট IMEI নম্বরের কারণে দেশের ডিজিটাল জালিয়াতি ও অপরাধ আশঙ্কাজনক হারে বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের 2024 সালের এক প্রতিবেদনের বরাতে তিনি জানান, দেশের 73% ডিজিটাল জালিয়াতি ঘটে অনিবন্ধিত ডিভাইসের মাধ্যমে। এছাড়া 2023 সালে হওয়া EKYC জালিয়াতির 85%ই ছিল অবৈধ হ্যান্ডসেট। গত এক বছরে প্রায় 1.8 লাখ ফোন চুরির রিপোর্ট হলেও IMEI জটিলতার কারণে অধিকাংশ ফোন উদ্ধার করা সম্ভব হয়নি। বিশেষ সহকারী তার পোস্টে আরও লিখেন, স্মার্টফোনের পাশাপাশি IoT ডিভাইসেও একই সমস্যা দেখা দিচ্ছে। CCTV বা বিভিন্ন সেন্সর একই ভুয়া IMEI নম্বরে আমদানি করা হচ্ছে। সরকার এখন থেকে বৈধভাবে আমদানি করা IoT ডিভাইসগুলোকে আলাদাভাবে ট্যাগ করার কাজ শুরু করেছে। আনঅফিশিয়াল ফোনের নামে নকল ফোনের যে নজিরবিহীন প্রতারণা চলছে তা নিয়ন্ত্রণে আনতে NEIR ব্যবস্থা কঠোরভাবে কার্যকর করা জরুরি বলে মনে করেন তিনি। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।